বাংলা 1294 সাল। এটা এমন এক সময় যখন ডাকাতদের ভয়ে কাঁপত গোটা গ্রাম। এক ঘোর অমাবস্যার রাত। রংপুরের জমিদার বৈকুণ্ঠবাবু ও তার পুরো পরিবার গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। বাড়িতে তখন শুধু ছিলেন অন্নদা দেবী আর কয়েকজন মহিলা। হঠাৎ দলবল নিয়ে বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢোকে ডাকাত সর্দার গদাধর দাস। তারা মশাল হাতে দরজা ভাঙতে শুরু করে। হারে রে 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 রে, আজ সব লুটে নেব, দরজা ভাঙ। ডাকাতদের চিৎকারে সাহসীর সাথে রক্ষাকর্ত্রী হয়ে দাঁড়ালেন অন্নদা দেবী। বাড়ির বাকি মহিলাদের বললেন, ভয় পেয়ে কাঁদলে চলবে না, সবাই এক্ষুনি ছাদে যাও। ছাদ থেকে ডাকাতদের লক্ষ্য করে ইট পাটকেল যা পারো ছুটতে থাকো, যাও। শুরু হয়ে গেল ছাদ থেকে ইট বৃষ্টি। ডাকাত দল হতভম্ব হয়ে এদিক ওদিক সরে গেল। কিন্তু তখনই শোনা গেল গদাধর দাসের হুঙ্কার, মশাল নেভা, ওইদিকে সরে আয়, দরজা ভাঙ জলদি। অন্নদা দেবী বুঝলেন এভাবে বেশিক্ষণ আটকানো যাবে না। তিনি দ্রুত নিজের ঘরে ঢুকে মা কালীর বেশ ধরলেন, হাতে নিলেন খাড়া এবং চুপ করে নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার সামনে। দরজা ভাঙতেই মশালের আলোয় অন্নদা দেবীর প্রলয়ঙ্কারী কালী মূর্তি দেখে গদাধর চমকে ওঠে আর হাত থেকে তলোয়ার পড়ে যায়। ভয়ে বলে ওঠে, এ যে সাক্ষাৎ মা কালী। মা, মা গো, ওরে ওরে সব পালা, লুটের জিনিস ফেলে দে, মা আমাদের উপর রাগ করেছে। ভয়ে পালিয়ে গিয়েছিল সেদিন গোটা ডাকাত দল। এরপর আর দাঁড়িয়ে থাকতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অন্নদা দেবী। সব শুনে পরের দিন জমিদারবাবু ফিরে আসেন এবং বাহবা জানান অন্নদা দেবীকে। ব্রিটিশ সরকার অন্নদা দেবীকে সাহসিকতার জন্য মেডেল আর শংসাপত্র তুলে দিয়েছিল। অদম্য সাহস আর মনের জোর নিয়ে সেদিন থেকে অন্নদা দেবী হয়ে উঠেছিলেন বীরঙ্গনা অন্নদা দেবী। আপনাদের কেমন লাগলো আজকের ডাকাত গল্প? আমাকে অবশ্যই কমেন্টে জানান।